রসুন আমাদের রান্নাঘরে এক অবিচ্ছেদ্য উপাদান, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এটি কিভাবে ছোট একটি রসুনের কোয়া থেকে আমাদের খাবারের মশলা হয়ে ওঠে? আজ আমরা আপনাকে রসুনের রোপণ, পরিচর্যা, ফসল সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের চমৎকার ধাপগুলো দেখাব। চলুন রসুনের এই অবিশ্বাস্য প্রক্রিয়াটি দেখে আসি। সবকিছু শুরু হয় মাটি থেকে। রসুন চাষের জন্য ভালো মানের মাটি প্রয়োজন, যা পুষ্টিতে সমৃদ্ধ এবং ভালোভাবে পানি নিষ্কাশন হয়। কৃষকরা সাবধানে প্রতিটি কোয়া নির্বাচন করেন, যা পরিপক্ক এবং রোগমুক্ত। কৃষকরা প্রথমে মাটি প্রস্তুত করেন, যাতে ছোট ছোট রসুনের কোয়া রোপণের জন্য উপযুক্ত হয়। এসব কোয়া বাছাই করার পাশাপাশি নিখুঁতভাবে রোপণ করা হয়, যাতে তা সহজভাবে গজাতে পারে। রোগমুক্ত এবং শক্তিশালী কোয়া নির্বাচন করার পর কৃষকরা সেগুলো সাবধানে মাটিতে পুঁতে দেন। প্রতিটি কোয়া তাদের নতুন যাত্রা শুরু করে মাটির নিচ থেকে। রোপণের পরেই কাজ শেষ নয়। রসুনের কোয়াগুলোকে ভালোভাবে বৃদ্ধি করতে হলে নিয়মিত পানি এবং পরিচর্যার প্রয়োজন। রসুন খুবই যত্নশীল ফসল, যা সঠিক পরিচর্যা না পেলে ভালো ফল দিতে পারে না। মাটির আর্দ্রতা বজায় রাখতে কৃষকরা নিয়মিত পানি দেয়, আবার খুব বেশি পানি দিলে গাছের শেকড় পচে যেতে পারে। রসুন গাছকে পরিচর্যার একটি বিশেষ পদ্ধতি রয়েছে। এতে গাছগুলি আরও শক্তিশালী হয় এবং ভালোভাবে বৃদ্ধি পায়। মাসের পর মাস ধরে যত্ন নেওয়ার পর অবশেষে আসে সবচেয়ে আনন্দের মুহূর্ত, ফসল সংগ্রহ। রসুনের কন্দগুলো মাটির নিচ থেকে ওঠানো হয়, যা মাসের পর মাস ধরে যত্নের ফলাফল। প্রতিটি কন্দ কৃষকের কঠোর পরিশ্রমের সাক্ষ্য বহন করে। ফসল তোলার পর রসুনকে সংরক্ষণ করতে হয়, যাতে তা ভালো থাকে। প্রতিটি কন্দ সঠিকভাবে বায়ু চলাচল করে এমন স্থানে রাখা হয়, যাতে সেগুলো শুকনো এবং টাটকা থাকে। প্রতিটি বিনে রসুনের জাত, কোথায় জন্মেছে এবং কখন তোলা হয়েছে সেই তথ্য লেবেল করা হয়।
এটি প্রক্রিয়াকরণের প্রতিটি ধাপকে পর্যবেক্ষণ করতে সহায়তা করে। এরপর রসুন প্রক্রিয়াকরণের পালা। বিশেষ মেশিনের মাধ্যমে রসুনের কন্দগুলোকে পৃথক করা হয় এবং খোসা, অতিরিক্ত শিকড় বাদ দেওয়া হয়। প্রক্রিয়া শেষে রসুনগুলোকে ওজন অনুযায়ী বাছাই করা হয় এবং 30 পাউন্ডের বাক্সে প্যাক করা হয়। এই রসুনের বাক্সগুলি বাজারের জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত এই রসুনগুলো আমাদের রান্নাঘরে এসে পৌঁছায়, আমাদের খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে এবং স্বাস্থ্যের জন্য উপকারী। রসুন শুধু একটি মশলা নয়, এটি প্রকৃতির একটি দান, যা বহু যত্নের ফল। চমৎকার এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।